আমার বাচ্চারা আসলে এখানে খুব মজা করতে পারতো। বানাইছি, এটা আমি বানাইছি, এটা আমি বানাইছি। এই যে এটা আমি বানাইছি, কত সুন্দর হয়েছে। এটা আমি বানাইছি। এটা কোন রাস্তা? এটা বানাইছি। একটা বানাইলে তুমি, একটা বানানো। আমি এটা বানাইছি। এটাও বানাইছে। এটা সত্যি কথা, এটা বানাইছি, এটা আমি। আমি আসবো, আসো না, আবার আসবো। তুমি যাও, এখন কান্দো না মামা, আমি আবার আসবো। আজকে শুক্রবার, ছুটির দিন, সবার কাছে ছুটির দিন, ম্যাক্সিমাম অফিসে ছুটি থাকে। এই ছুটির দিনে ঘরের কর্তারা মানে হাজব্যান্ডরা তার ফ্যামিলিকে নিয়ে বের হয় একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আমি আজকে বেরোচ্ছি একটা রেসপন্সিবিলিটি পালন করার জন্য। অনেক দিন আগে থেকেই আমার ভাগ্নিরা পিসি মানে কম্পিউটার চাচ্ছিল, তো আমার কাছে একটা কম্পিউটার আছে, মানে মিনি একটা পিসি আছে লেনোভোর। তো যেহেতু নিয়মিত ব্যবহার করি না, তাই আমি এটা আমার ভাগ্নিকে মানে ভাগ্নিদেরকে দিয়ে দিব। 3টা ভাগ্নি আছে আমাদের। কিছুদিন আগে আমি আমার ম্যাকবুকটা সেল করে দিয়েছি, বিকজ ম্যাকবুক দিয়ে আমি প্রফেশনাল কোনো কাজ করতে পারছিলাম না। আমি হচ্ছে সিজিআই আর্টিস্ট, তো সিজির কোনো কাজ ম্যাকবুকে হয় না সহজে। তো আবার 2018 সালের মডেল, ওটাতে হওয়ার কথা না। এখন M2 M3-তে বা M4-এ হয় কি না তা জানি না আমি। তো ওইখানে কাজগুলি ভালো হচ্ছে না। আমি ব্লেন্ডার কাজ করি, তো 3D কাজগুলি ওইখানে করাটা কমফোর্টেবল না, ল্যাগিং করে অনেক। এডিটিংয়ের জন্য খুব ভালো, সেই কারণে আর কি ওই ম্যাকবুকটা সেল করেছি। এটা অনেক দিন আগে থেকে আমি দিতে চাচ্ছিলাম। আমার ভাগ্নিরা বেশ ক্রিয়েটিভ, কম্পিউটারটা খুব ভালো মতো ইউজ করতে পারি। এন্ট্রি লেভেলে কম্পিউটার, সো বিগিনার হিসেবে এন্ট্রি লেভেলে কম্পিউটারটা এনাফ ফর দ্যাম। শেখার খুব আগ্রহ আছে, তো একটা কম্পিউটারের জন্য বাধা হয়ে থাকবে কেন? একসময় আমিও আমার একটা কম্পিউটারের স্বপ্ন দেখতাম, আমার কাছে একটা কম্পিউটার থাকবে। কল্পনায় চিন্তা করতাম আমার একটা কম্পিউটার আছে, আর পুরনো একটা কিবোর্ড দিয়ে ক্লিক করতাম আমি যে কম্পিউটার চালাচ্ছি। তো ব্যাপারগুলি আমি রিলেট করতে পারি যে একটা কম্পিউটার ওই বয়সে ওই বাচ্চাটার জন্য, বাচ্চাটা মানে হচ্ছে যে ক্লাস 9-10-এ পড়ে, তো তার জন্য এটা কত যে জরুরি কম্পিউটারটা, আমি এটা রিলেট করতে পারি। আমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এসএসসির পর বাবা মারা যাওয়ার পরে তো আর টাকা পয়সা নেই। তো বাংলা কলেজেই ভর্তি হই, 1200 টাকা ভর্তি ছিল, ওই ভর্তি ফিটাও ছিল না আমার। বন্ধুর কাছে ধার করে আমি কলেজে ভর্তি হই। যাই হোক, ওটা পুরোনো কথা। সো রিলেটেড কথায় আসি। তো আমার ভাগ্নিকে ওটা দিব। আমার ভাগ্নি কিন্তু, ভাগ্নির ইউটিউব চ্যানেল আছে, সে হ্যান্ডক্রাফটের কিছু জিনিসপত্র তৈরি করে কাগজ টাগজ দিয়ে, তারপর সুই সুতা দিয়ে, এবং সেটা ভিডিওতে ইউটিউবে আপলোড করে। কম্পিউটার থাকলে তার রিসার্চ এবং ক্রিয়েশন দুইটাই একটু সহজ হয়, ওটা মোবাইলে যেহেতু করে দুইটাই সহজ হবে। এবং আশা করি এটা দিয়ে কিছুটা আগাবে, তারপরে আল্লাহর রহমতে সামনে গিয়ে আরও ভালো পিসি কিনতে পারবে। তবে একদিন বাইকে নিয়ে যাবো তো। থ্যাংক ইউ। কাছাকাছি চলে আসছি, এটা হচ্ছে ত্রিমোহনী। এই সাইডটা একটু মফস্বল এলাকা, একটু গ্রাম গ্রাম ফিল পাওয়া যাবে আর একটু ভিতরে গেলে। এখন তো আমি একটু বামে যাচ্ছি, মাদ্রাসা রোড মনে হয় এটারে বলে। একটু চা খেতে বের হয়েছি, বের হয়ে কাকা চিকুতি এই এই আসো, বেশ, ওকে। আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প গুজব করলাম। আসলে কাজিনরা এক হলে পুরোনো দিনের কথাগুলি, ছোটোবেলার কথাগুলি সবাই মনে পড়ে, এবং ওই পুরোনো প্যাচালগুলি পারতে আমাদের অনেক ভালো লাগে, মেমোরিটা খুব তাজা হয়ে যায়। বল মিসটাই পারি, আজ পারি না। বুঝি না কোনো এত বেশি কোনো সায়েন্স নাই, ওই একই রকম টাইপের। বুঝাই দিছি আমগো পোলাবে নাম করে কোনো ভাল লাগে ব্লক মারলে। চারটা মারেন এক লগে, আল্লাহ এত মিষ্টি দিছে কে? কিন্তু মজা আছে। গুড়ের চা না এটা, গুড়ের চা মজা আছে তো। তো তারপরে ওই চাটা খেয়ে বললো যে সামনে একটু আগায়, কেন? এমনি একটু ঘুরে দেখতে সামনে কি আছে। সামনে কি আছে মানে ওনারা জানতো কি আছে। এখন আমরা একটু সামনে আগাবো। বাজবে না এটা, এই যে চালু আছে।
ও এখানে একটু মেলা টাইপের আছে, এইটা দেখার জন্য মনে হয় ওরা আসছে সবাই। আমার বাচ্চারা আসলে এখানে খুব মজা করতে পারতো। হুম, বাচ্চাদের জন্য ভালো এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে। আমাদের সাভারেও কিন্তু এই ধরনের একটা মেলা টেলা হয় ছোটোখাটো, পূজার সময় এরকম হয়। ও রে খাইছে, ওখানে তো আরও মেলা, পুরোটা তো মেলার দুনিয়া। ও এখানে একটু প্রিমিয়াম রাইড দিয়ে একটু ভালো করছে, হালকা প্রিমিয়াম, ওইটা থেকে এটা একটু প্রিমিয়াম একটু ভালো, কিন্তু প্রিমিয়ামটা থেকে ওইটা ভালো চলতেছে। তারপর একটু পিঠা খেতে মন চাইছিল সবার, তো বাসার সামনে একটা পিঠার দোকানে আমরা থামলাম। থামার পরে আমাদের তো একসাথে ছবি তোলা হয় নাই, চলো একটা সেলফি তুলবো, এই আর কি। পিঠা টিঠা খেলাম, খাওয়ার পরে মানে খাওয়ার আগেই তো আমরা সেলফি তুলতেছি। সেলফি তুললাম, তোলার পরে পিঠা খাতেছি। ওদের তো পিঠা খুব মজা লাগতেছে, কিন্তু আমার তো লাগতেছে ঝাল। আমি তো ওদের মতো এত ঝাল খেতে পারি না। তো ভর্তা টর্তাতে আমি একটা পিঠা আর অর্ধেকটা আমি কোনো মতে খাইলাম। এরপর কি করলাম, এখান থেকে চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পর বসে আছি, কি আছে কিছু খাওয়াবে আমাদেরকে আমার বোন, আমাদের জন্য মোমো রান্না করবে। তো সে মোমোর জন্য সব ধরনের প্রসেসিং করতেছে আর প্রসেসিং করতে সময় লাগে। আর বোনের ভাই যদি বাসায় আসে, সে তার সর্বোচ্চ চেষ্টা করে ভাইকে ভালো মতো খাতিরদারি করার। ভাইয়ের জন্য তার ভালোবাসাটা, ও যা খাওয়াতে চায়, যা ওর সামর্থ্যে আছে, যা ও করতে পারে, এর মধ্যেই সে আমাকে করে খাওয়ায়। তো এই ভালোবাসাটা নিয়ে তো যাওয়া আসা হয়। সো আমার জন্য মোমো বানাচ্ছে, মোমো খাওয়াবে আমাকে। তো আমাকেও ডাক দিল, ভাইয়া একটু হেল্প কর, কারণ ও তো সারাক্ষণ রান্না করতে থাকে আমাকে আপ্যায়নের জন্য, এই ভাইয়ের সময়টা তো পায় না। সো আমাকে ডাক দিল, ভাইয়া আয়। আমি তো ইউটিউব দেখে সাডেন শিখে সাডেন তৈরি করি, তো ভুলে গেছি। তো আবার একটু টিউটোরিয়াল দেখতেছিলাম, দেখে তারপরে শেপ দিলাম। বানাইছি, এডাম বানাইছি, এডাম বানাইছি। এই যে এটা আমি বানাইছি, কত সুন্দর হয়েছে। এটাও আমি বানাইছি। এটা কোন রাস্তা? এটা বানাইছি। একটাও বানাইলে তুমি, একটাও বানানো। আমি এটা বানাইছি। এইটাও বানাইছে। এটা সত্যি কথা, এটা বানাইছি, এটা আমি। তারপর সবাই মিলেই বানাচ্ছি, এটা একটা মজার ব্যাপার। এই তো তারপরে মোমোটা খেলাম, আমার ভাই খেলো, মানে এত মজা হয়েছে মোমো। আর আপা ছিল, আমার বোনের বান্ধবী, আপা খুব সুন্দর করে মোমোটা একটা ইয়ে বানালো, মানে সসটা চিলি সস, রসুন দিয়ে ওই চিলি সস নাকি চিলি অয়েলটা বানালো, এবং ওইটা খুব সুস্বাদু ছিল। তো আমরা খেয়ে সবাই এত মজা পেয়েছি যে টেস্টি ট্রিটে যেই মোমোটা আছে ওইটা আর কখনো খাবো কিনা জানি না, এই মোমোর সামনে ওই মোমো কিছুই না, এত মজা লাগছে আমাদের কাছে। মজা হয়েছে। নূরে দাও, যাও ওই যে ওখান থেকে যে খাও। মোমো দিয়ে চেঞ্জ হয়েছে গা। মলি যখন দেখবো তোমাকে মোমো খেলাম, তো ফেসবুকে মোমো। তারপর কি খাওয়া দাওয়া শেষ, এবার বাসায় তো যাব আমি। বেজে গেছে প্রায় 11:10 মতো বেজে গেছে এই বিদায় জানাতে জানাতে। আমার ছোট ভাগ্নিটা কান্নায় ভেঙে পড়েছে। আদর করে দিই, আসো আসো আমার কাছে আসো, আসো আসো মামা আসো, আমি আসবো, আসো না আবার আবার আসবো। তুমি যাও, এখন কান্দো না মামা, আমি আবার আসবো। টাটা দাও, টাটা, আল্লাহ হাফেজ। আমার ভাগ্নিটা বলতেছে থেকে যাও থেকে যাও, বাচ্চা তো কান্না করতেছে। এদিকে বামে ডাইনে, রাইতে বেলা রাস্তা চেঞ্জ হয়েছে তো এই জন্য চিনতেছি না। আজকে খুব সুন্দর সময় কাটলো, দিন কাটলো। অনেক আননোন পার্সন আমাকে সাবস্ক্রাইব করেছেন, 2-4 জন ফেসবুক ফলোয়ার আমাকে ফলো করেছেন। ইনস্টাগ্রামে অতখানি অ্যাক্টিভ হই না আমি, হয়ে যাবো, অ্যাক্টিভ হয়ে যাবো। লাইভ অ্যাক্টিভেশন ইনস্টাগ্রামেই থাকবো, অন্য সোশ্যাল মিডিয়াতে তেমন থাকবো না। এই আর কি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করলে তো মাখন। এই তো, আল্লাহ হাফেজ।